আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি উপস্থিত সকলেই আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন ও নিরাপদে আছেন। ইনশাআল্লাহ আমরা এখন শুরু করব ক্লাসটি। ক্লাস শুরুর পূর্বেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করি। সকলেই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما اللهم صل على على محمد النبي الأمي محمد نبي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما জি, মাশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। জি, আজকে আমরা কি শিখব? কেউ কি স্ক্রিন দেখেছেন? কি শিখবো আজকে আমরা? র হরফ পড়ার নিয়ম আবার বলুন, কি শিখবো? র হরফ পড়ার র হরফ পড়ার নিয়ম। আসলে আমরা র হরফকে চিনি, তাই না? এই হরফটির নাম কি? র র। এই হরফকে পড়ার আবার কি নিয়ম থাকতে পারে, তাই না? আমরা তো র জবর কি বলি? র জবর র র বলি। তাহলে র জবর র, রজের রি রি। তারপরে র পেশ কি? রু রু। তাহলে আমরা তো জানি র রি রিউ, তাই না? তাহলে এর পড়ার কি নিয়ম থাকতে পারে? হ্যাঁ, নিয়ম আছে। এক হচ্ছে পোর। কি করে পড়তে হয়? পোর করে বা মোটা করে পড়তে হয়। আর কি করে পড়া যায়? চিকন চিকুন করে বা বারিক করে পড়া যায়। হুম। আর আছে চিকুন করে, তাই না? তাহলে এখন আমাদের শিখতে হবে কখন চিকন করে পড়তে হবে, কখন মোটা করে পড়তে হবে, তাই না? কি শিখতে হবে? কখন চিকন করে পড়তে হবে কখন মোটা করে পড়তে হবে হুম। তাহলে আমরা সবাই বলি র হরফকে দুই ভাবে পড়া যায়। এক, মোটা করে, আর দুই হচ্ছে চিকুন করে। বলুন। র হরফকে দুই ভাবে পড়া যায় দুইভাবে পড়া যায় মোটা দুই বারিক করে পড়া যায় দুই বারিক চিকন খুব মোটা দুই বারিক চিকন জি, আরেকটা বিষয়, আপনাদের সবার ক্যামেরা অন রাখতে হবে, হ্যাঁ, ক্লাসের ভিতরে। ক্লাসে ক্যামেরা অফ থাকলে ওয়েটিং রুমে পাঠিয়ে দেবো, অথবা না রিমুভ করে দেবো ক্লাস থেকে। হুম। এখন খেয়াল করুন, র হরফ মোটা করে কখন কখন পড়বো। র হরফ পড়বা মোটা র হরফের উপরে কি হলে? জবর বা পেশ হলে র হরফ কি হবে? মোটা হবে। দেখেন, এই যে র, এই যে এখানে র আছে, এর উপরে জবর আছে, এজন্য এই রকে মোটা করে বলতে হবে। র জবর র কি হবে? র জবর রানা। র জবর কি হবে? র। সবাই বলুন, র জবর র। র জবর র জবর র বারবার বলুন।
জি, মাশাআল্লাহ। এখন আর যদি রয়ের হরফের উপর কি হয়, পেশ হয়, তখন র মোটা হবে। র পেশ রু, কেমন হবে? র পেশ রু, বলুন। জি, বলুন তো র হরফ কখন মোটা পড়তে হয়? বলুন সবাই। যখন র হরফের পরে জবর বা পেশ আসে তখন র হরফ মোটা করে পড়তে হয়। সারা, আপনি বলুন, র হরফ কখন কখন মোটা পড়তে হয়? র হরফ র হরফ র হরফ জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। যেমন? যেমন র জবর র, সিন পে সু, র সু, লাম দুই পে রুল, রসুরুল, র পে রু, ঠিক সিন আছে, পে ওকে, সু, ধন্যবাদ। হ্যাঁ, রসু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ? আলিজা, র হরফ কখন মোটা করে পড়তে হয়? র হরফ জি, ঠিক আছে, হবে না। খেয়াল করুন, স্ক্রিনের দিকে দেখুন। হ্যাঁ, র হরফের উপরে, এই যে র হরফ না, খেয়াল করুন, এই যে র হরফের উপরে যখন জবর হবে কি হবে? জবর হুম, অথবা পেশ, তখন মোটা করে পড়তে হবে। যেমন র পেশ ও রু, কি হবে? র পেশ রু। রু, আবার র জবর কি হবে? র, র র জবর র, মনে রাখতে র হবে। মনিবা, রকে জি কখন কখন হুজুর। মোটা পড়তে হবে? যখন র হরফের উপরে পেশ এবং জবর আসবে তখন। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। নুসরা, রকে কখন কখন মোটা পড়তে হবে? যখন রর উপরে পেশ বা জবর থাকবে তখন রকে মোটা করে পড়তে হবে। হুম, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এক কথায় র হরফের উপরে জবর অথবা পেশ, এর যে কোনো একটি আসলে আমরা কি করে পড়বো রকে? মোটা করে পড়বো। মোটা করে পড়বো। কি করে পড়বো? মোটা করে পড়বো। মোটা করে পড়বো। ঠিক আছে, তাহলে এক নিয়ম শিখলাম, র হরফের উপরে জবর অথবা পেশ হলেও র মোটা করে পড়া যায়। আবার র হরফে সাকিন, র হরফে সাকিন মানে কি জানেন? বলুন তো র হরফে সাকিন মানে কি? যজমওয়ালা রকে র সাকিন বলে। জি, র হরফে সাকিন মানে এই যে র না, এই র এর উপরে কি এই চিহ্ন, সাকিন চিহ্ন, এটি হচ্ছে কি র হরফে সাকিন। র হরফে সাকিন, তার ডানে কি, ডান দিক হচ্ছে এদিকে, আমাদের যে ডান দিক, র এর ডান দিক হচ্ছে এটি। যদি জবর হয় কি হয়? জবর হয় অথবা পেশ হয়, কি হয়? পেশ হয়, তাহলে রকে মোটা করে পড়তে হবে। যেমন এখানে রয়ের উপরে সাকিন আছে, তার পূর্বে দেখেন এই যে পেশ, দেখতে পাচ্ছেন? তাহলে ফা র পেশ, ফুর হবে না ফুর, কোনটি হবে? ফারাপেশ ফা র ফারাপেশ পেশ ফুর ফুর, এ রকে মোটা করে বলবো ফুর। ফা র পেশ ফুর, বলুন। ফা র পেশ ফুর।
Farah peaceful. Farah peaceful. Farah peaceful. জি, এখন আবার খেয়াল করুন, এখানে রয়ের উপরে সাকিন আছে, রয়ের উপরে সাকিন, তার ডানে জবর হলে কি করে পড়বো? মোটা করে পড়বো। তাহলে এর উচ্চারণ কি হবে? Farah জবর ফর। Farah জবর ফর। জি, ফা র জবর ফর। সুন্দর, আপনাদের তো সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। তাহলে আমরা শিখলাম র হরফের উপরে জবর হলে অথবা পেশ হলে মোটা করে পড়তে হবে, র হরফের উপরে সাকিন হলে তার পূর্বে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। এখন আমরা শিখব র হরফ কখন চিকন করে পড়তে হবে বা বারিক করে পড়তে হবে। খেয়াল করুন সবাই, র হরফ, খেয়াল করুন, এই যে র হরফ, এর নিচে যদি জের হয়, র হরফে কি হলে, জের হলে চিকন করে পড়তে হবে। বলুন সবাই। র হরফে জের হরফের ডানে জের হলে চিকন করে পড়তে হবে। র হরফে জের হলে চিকন করে পড়তে হবে, বলুন। র হরফের ডানে জের হলে চিকন করে পড়তে হবে। র হরফ জি দেখেন, এখানে র হরফের নিচে জের আছে, এই জন্য আমরা চিকন করে পড়বো। রজের রি, কি বলবো? রজের রি, বাংলায় রি বলি না, যেমন কি, র, রসইকের কি, রি, রজের রি, এভাবে বলবো। বলুন সবাই, রজের রি। রাজের জি, এখন বলুন, র হরফ কখন চিকন করে পড়তে হবে? র হরফের নিচে যখন জের আসে তখন র হরফ করে পড়তে হয়। আবার বলুন। র হরফে সাকিন জি, একদম সহজ, র হরফে জের হলে চিকন করে পড়তে হবে। এগুলো কিন্তু খুবই সহজ, আমি যেমন কঠিন করে বলছি এমন কঠিন না, আপনারা আরো সহজে বলতে পারবেন, আমি জানি। র হরফে সাকিন একবার শিখলাম, র হরফে জের হলে চিকন করে পড়বো। এখন খেয়াল করুন, র হরফে সাকিন, এই যে এখানে দেখেন, র এর উপরে সাকিন আছে, র এর উপরে সাকিন, এর পূর্বে জের, র হরফের উপরে সাকিন, তার পূর্বে যদি জের হয় তাহলেও চিকন করে পড়বো। দেখেন, এখানে ফায়ের নিচে জের আছে, এখানে কি, র এর উপরে সাকিন, এর পূর্বে জের, এজন্য কি হবে, ফারওয়াজের ফির, ফারওয়াজের কি হবে, চিকন হবে, ফির। বলুন। জি, আমি কিন্তু নিয়মগুলো মুখস্থ করাবো, প্রথমে একটু ধারণা দিচ্ছি, তারপর অবশ্য নিয়ম মুখস্থ করাবো, তারপরে পড়া শুনবো, তারপরে ছুটি হবে। মাত্র 4টা শিখিয়েছি, হ্যাঁ। র হরফে জবর, পেশ হলে মোটা, র হরফে সাকিন, তার পূর্বে জবর পেশ হলে মোটা, র হরফে জের হলে চিকন, র হরফে সাকিন, তার পূর্বে জের হলে চিকন। এভাবে কে কে বলতে পারবে? এই 4টি নিয়ম কে কে বলতে পারবে? জি, হ্যান্ড রেজ করার প্রয়োজন নেই, এমনি হাত উঁচা করবেন, ঠিক আছে? যে ভার্চুয়াল যে হ্যান্ড আছে এটির প্রয়োজন নেই, রাইজ হ্যান্ড। হ্যাঁ জি, হাতে এমনি হাত উঁচা করবেন। জি, মারিয়া বলুন আপনি, হ্যাঁ। জি হুজুর। হুম। র হরফের পরে জবর বা পেশ
হলে র হরফ মোটা করে পড়তে হয়। র হরফের নিচে জের হলে র হরফ চিকন করে পড়তে হয়। র হরফে র হরফে সাকিন এবং তার ডানে জের বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে আবার হয়। বলুন। র হরফ জি হুজুর। র হরফে সাকিন তার র হরফে সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হয়। র হরফের র হরফে সাকিন এবং তার ডানে এবং তার ডানে জের হলে র হরফ চিকন করে পড়তে হয়। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, সুন্দর, অসাধারণ হয়েছে আপনার, মাশাআল্লাহ। এখন কে শোনাবে? আবু হুরায়রা, আপনি অনুগ্রহপূর্বক দয়া করে মাফ করে আমাকে স্কেলটি রেখে দিন। হ্যাঁ, আপনার হাতে যে স্কেলটি আছে ওটি একটু সাইডে রেখে দিন, একটু ক্লাস করুন। আর আলিজাকে বলবো, কোথায় আপনি? আপনি বেড থেকে আপনি চেয়ার টেবিলে ক্লাস করুন, ঠিক আছে? বেডরুমে বসে ক্লাস করা যায় না, কারণ বেড যখন আমরা দেখি তখন আমাদের মাথার ভিতরে একটা চিন্তায় আসে, এখন ঘুমাতে হবে। বেডের উপরে বসে কখনোই ক্লাস হয় না, এটা পসিবল না। জি, আদিবা বলুন। র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফকে মোটা করে পড়তে হয়। র হরফের নিচে জের হলে র হরফকে চিকন করে পড়তে হয়। র হরফে সাকিন এবং তার ডানে জবর ও পেশ হলে র হরফকে মোটা করে পড়তে হয়। র হরফে সাকিন এবং তার ডানে জের হলে র হরফকে চিকন করে পড়তে হয়। খুব সুন্দর, ভেরি গুড, মাশাআল্লাহ, অসাধারণ হচ্ছে। এই যে একদম রিডিং বলে ফেলছে, খুব সুন্দর। তার দিলশান দেখি কেমন পারে, দিলশান। ল হরফে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। র হরফের নিচে জের হলে র হরফ চিকন করে পড়তে হবে। হর র হরফে সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। র হরফে সাকিন এবং তার ডানে জের হলে র হরফ চিকন করে পড়তে হবে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, সুন্দর হয়েছে আপনারটিও। হ্যাঁ, আর একটা বিষয়, দিলশান মাইন্ড করবেন না, আপনার থেকে সাউন্ড না খুবই কম আসে। আমি আমার শুনতে একটু কষ্ট হয় আপনার সাউন্ডটি, একটু মাইক্রোফোনটি একটু ভালো ইউজ করলে ভালো হয়, অথবা মাইক্রোফোনটি আপনার মুখের কাছে আনবেন, অথবা না একটু লাউডলি বলবেন। তাহলে আপনাকে খুব সুন্দর শুনতে পাবো। হ্যাঁ, জি। তাহলে আপনাদের পড়া থাকবে কি, র হরফ চিকন এবং মোটা। আরেকটি নিয়ম আছে, একটি দেওয়া যাবে? ঠিক আছে, আজকে এটি থাকুক, আর আগামী দিন এটি শেখাবো। আমি শুনবো সবার থেকে, মুখস্থ করাবো, এখন জাস্ট দু একজনের কাছ থেকে শুনছি। এই যে দেখছেন, র হরফ, র হরফের উপর জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। র হরফের নিচে জের হলে চিকন করে পড়তে হবে। র হরফে সাকিন তার ডানে জবর পেশ হলে মোটা। র হরফে সাকিন তার ডানে জের হলে চিকুন। এই চারটি নিয়ম পড়বেন ইনশাআল্লাহ সবাই বাসায়, ঠিক আছে? এটি থাকবে আপনাদের বাসার পড়া। আগামী ক্লাসে আপনাদের থেকে এটি পড়া শুনবো ইনশাআল্লাহ।